আতিশপাড়া বহরা গ্রামে আতার শেখের বাড়িতে এই মুহূর্তে আমরা রয়েছি। 26শে মার্চ আতার শেখের বাড়ির ঠিক এই জায়গাটিতেই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে, যেটা পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় যে এক শিশু সে কিন্তু খেলতে গিয়েছিল এবং খেলার ছলে একটি ব্যাগ সে নিয়ে আসে, কিন্তু ব্যাগের মধ্যে আদতে কি রয়েছে, কি বস্তু রয়েছে সেটি কিন্তু তার পক্ষে বোঝাটা সম্ভব হয়নি। এবং ব্যাগ যখন রাখা হয় তখনই কিন্তু প্রচণ্ড বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা, এবং এই যে জায়গাটি রয়েছে এই জায়গাটিতেই কিন্তু সেই ব্যাগটিকে রাখা হয়েছিল এবং সেখানে কিন্তু বিস্ফোরণ ঘটেছে। পরিবারের লোকজন যেটা জানাচ্ছেন যে এই জায়গাটিতেই ব্যাগ রাখার পরেই কিন্তু সেই বোমা বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এবং এক শিশু সহ এক মহিলা কিন্তু গুরুতর জখম হয়। তাদেরকে তড়িঘড়ি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে সেদিন নিয়ে যাওয়া হয় এবং তারপরে ঘটনাস্থলে পুলিশ আসে। পরিবারের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে 26শে মার্চের সেই ঘটনার পর পুলিশ এসেছিল, পুলিশ তদন্ত করেছে, কিন্তু কোনো রকম এখনো পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয়নি। কে বা কারা সেখানে এই বোমাগুলিকে রেখেছিল, কি কারণে মজুত করে রাখা হয়েছিল, সেই বিষয়টিও নিয়েও যথেষ্ট এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়েছে। যে শিশু জখম হয়েছিল তার অবস্থা বর্তমানে সে স্থিতিশীল রয়েছে, বাড়িতে রয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হচ্ছে। মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস পাগচি, রিপাবলিক বাংলা। আর এই জখম শিশুর মামা, তার কি বক্তব্য আমরা শুনে নেব। সেদিন আমরা সকালবেলা সব শুয়েছিলাম, আর আমার ভাগিনা খেলনা বলে নিয়ে এসেছিল, ঝুলাতে নিয়ে এসে ওই সাইডে ফেটে গেছিল। এখন ভালো আছে, সুস্থ আছে। সেদিন চেম্বারে নিয়ে এসেছিল, আবার টেস্ট পরীক্ষা আছে, এখন টেস্ট পরীক্ষা এখনো আসেনি, রিপোর্ট আসার পর খবর পাইনি। সেটা পুলিশ কি ব্যবস্থা করবে কোনো জানাজানি হয়নি, আর কে থুয়েছে তাও কেউ জানে না। কে ফেলেছে কেউ জানে না, পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। এই কথা শুনতে শুনতে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি। রাজ্যের সর্বত্র, বাংলার একেবারে প্রতিটা প্রায় জেলায় আমরা এই ধরনের ছবি দেখতে দেখতে অভ্যস্ত। এবার মালদা এবং বহরমপুর দুটো ছবি দেখতে পাচ্ছেন। বোমায় আক্রান্ত শৈশব, একের পর এক প্রাণ কাটছে রাজনীতির বোমা। যেখানে সেখানে যত্র তত্র দুষ্কৃতীরা বোমা ছড়িয়ে রাখছে এবং তারপর সেই বোমাকে বল ভেবে খেলতে গিয়ে একের পর এক শৈশব বিপন্ন হচ্ছে। মালদায় ঠিক কি ছবি উঠে এসেছিল তুলে ধরেছিলেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর। দেখুন মালদার ছবিটা। রাজ্যের দিকে দিকে বোমা উদ্ধার হচ্ছে এবং বোমার এই উদ্ধার ঘটনায় রীতিমতো আহত হচ্ছে শৈশব, এবং রীতিমতো বল ভেবে খেলতে গিয়েই আহত হচ্ছে শৈশব। এবং রীতিমতো মালদাতে যে ইংরেজ বাজারের 23 নম্বর ওয়ার্ডের যে ডক পুকুর এলাকা, এই এলাকায় ঠিক কিছুদিন আগেই অর্থাৎ অক্টোবর মাসের ঠিক এই জায়গাতেই, যে জায়গাতে দেখা যাচ্ছে একটি দোকানঘর, একটি ডাক্তারের এখানকার একটা স্থানীয় ডাক্তারের দোকানঘর, ঠিক এই জায়গাটাতে সেদিনকার অক্টোবর মাসের সেই বিকেলের দিন এখানে পাশে একটি ফাঁকা জায়গা, এখানে একটি বাচ্চারা সব খেলাধুলা করছিল। ঠিক সেই সময় এই ফাঁকা জায়গা থেকে ঠিক এই জায়গা থেকে সুতলি বোমা, যেটা বাচ্চারা শিশুরা ভেবেছিল সেটা বল আছে, সেই বল ভেবে বোমাটিকে সেই বোমা যাকে বল ভেবে যে বোমাকে নেওয়া হয়েছিল সেইখানে এসে বল ভেবে বাচ্চারা যখন এখানে খেলতে যায় তখন সেটি বিস্ফোরণ ঘটে। এবং বিস্ফোরণ ঘটলে পরে রীতিমতো 6 বছরের এক শিশু গুরুতর বোমা বিস্ফোরণের ফলে গুরুতর আহত হয়। হাতে চোট পায়, চোখে চোট পায় এবং পায়েও কিন্তু চোট পায়। সেই ঘটনার প্রায় আজকে 1 বছর হয়ে গেল। তার পরিবারের লোকরা বলছে এখনো পর্যন্ত সেই শিশু কেমন রয়েছে তাকে কিন্তু কোনো রকমভাবে কেউ খোঁজ খবর নেয়নি। আজকে সেই শিশুর বয়স 7 বছর। আজকে সেই শিশু পড়াশোনা করছে, কিন্তু চোখের সমস্যা, চোখে ভালোভাবে দেখতে পাচ্ছে না। এবং পরিবারের লোকরা বলছেন যে সেই সময় ডাক্তারের তরফ থেকে চিকিৎসা করার পরও অনেকেই আশ্বাস দিয়েছিল যে এই শিশুর চিকিৎসার ক্ষেত্রে তাদের ব্যবস্থা গ্রহণ করা হবে, খরচা দেওয়া হবে, কিন্তু এখনো পর্যন্ত এই পরিবারটি কিচ্ছু সরকারি কোনো সাহায্য বা কোনো রকম চিকিৎসার জন্য কোনো খরচ পায়নি। ফলে এই অভাবের মধ্যেও আজকে সেই শিশুটিকে তারা চিকিৎসা করাচ্ছে। এইভাবেই রীতিমতো এখনো কিন্তু এই এলাকার মানুষ সেদিনকার যে ঘটনা, সেই ঘটনা কিন্তু ভুলতে পারেননি। এখনো কিন্তু এই এলাকার মানুষ আতঙ্কের মধ্যেই রয়েছে। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। দিদি উৎসবে ব্যস্ত, দিদি মন্দির নিয়ে ব্যস্ত, এদেরকে বলবে না যে তামান্নার মতো আর কাউকে মেরো না। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী কোথায়? নবনির্বাচিত যে বিধায়িকা তিনি কোথায়? আমি এখন একদম সরাসরি আলিফা আহমেদের বাড়ির সামনে। কেউ আছেন? পুরো ঘর ফাঁকা দেখা যাচ্ছে।